5ই ডিসেম্বর সারা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে পুষ্পা 2 সিনেমাটি। সিনেমাটি 15 দিনে যত টাকা আয় করেছে এখন পর্যন্ত কোনো সিনেমা বিশ্বের এত টাকা আয় করতে পারেনি। কেজিএফ এর লাইফ টাইম ইনকামকেও ছাড়িয়ে গেছে এটি 15 দিনের ইনকামে। এদিকে ধরো সিনেমাটি 1 মাসে কত টাকা আয় করলো এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। গত 5ই ডিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত সিনেমা পুষ্পা 2। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে 250 কোটি রুপিরও বেশি। যদিও প্রথম দিন সিনেমাটি বিভিন্ন ওয়েবসাইটে পাইরেসি হয়ে গেছে। মূলত এরপরে সিনেমাটি আয় নিয়ে প্রশ্ন উঠেছে, তবে বক্স অফিসে দেখা গেছে ভিন্ন চিত্র। মুক্তির মাত্র 4 দিনে ভারতীয় বক্স অফিসে 500 কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে এই পুষ্পা 2 সিনেমা। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 585 কোটি রুপি আয় করে সিনেমাটি, যেখানে পুষ্পা 1 এর আয় এখন পর্যন্ত 750 কোটি রুপি আয় করে বিশ্বব্যাপী। এছাড়া একই দিনে দুটি ভাষায় 50 কোটি রুপি বেশি আয় করে প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে পুষ্পা 2। মাত্র 4 দিনে দ্রুততম সময়ে ভারতীয় সিনেমা হিসেবে প্রায় 600 কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। হিন্দি ভাষার সবচেয়ে বড় ওপেনার সিনেমা হিসেবে পুষ্পা 2 নাম এখন শীর্ষে। মুক্তি প্রথম দিন 65 কোটি 5 লাখ রুপি আয় করে এতদিন এগিয়ে ছিল শাহরুখ খানের অভিনীত সিনেমা জওয়ান। পুষ্পা 2 হিন্দি সংস্করণে আয় 67 কোটি রুপি। সিনেমা মুক্তির 9 দিন শেষে আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরের দিনই সিনেমার আয় বেড়ে দ্বিগুণ হয়ে যায়। প্রায় 73% বেড়ে যায় সিনেমার আয়। এরপর থেকে হু হু করে বাড়তে থাকে সিনেমার আয়। পুষ্পা 2 11 দিনে আয় করে 1409 কোটি রুপি, যেখানে কেজিএফ এর লাইফ টাইম ইনকাম 1200 কোটি রুপি, আর সেদিকে 11 দিনে আয় করে 1409 কোটি রুপি। সিনেমাটি মুক্তি পায় 15 দিন হলো। 15 দিনে এখন পর্যন্ত আয় করে 1500 কোটি রুপিরও বেশি, যা এত টাকা আয় করতে পারেনি কোনো সিনেমা। এত কম সময়ে এত টাকা আয় করতে পারেনি কোনো সিনেমা, যদিও গ্রেফতারের পর আয় বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এদিকে বাংলাদেশের ধরো সিনেমাটির তেমন একটা নামগন্ধ নেই, চলছে না কোনো সিনেমা হলে, আয়ও বর্তমানে স্টপ রয়েছে। দেশের বাইরে টুকটাক কিছু চললেও তেমন একটা আয় করতে পারছে না সিনেমাটি। 10 কোটি টাকা বাজেটের সিনেমা এখন পর্যন্ত 10 কোটি টাকা আয় করতে পারেনি, এমনকি ধারে কাছেও যেতে পারেনি। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।